বাংলাদেশ নিয়ে আলোচনার অন্ত নেই, আর হবে নাই বা কেন? দেশটার যা অবস্থা তাতে তো কার্যত প্রাণ ওষ্ঠাগত বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিকদের। এদিকে সেদেশের নির্বাচন নিয়ে চলছে বিস্তর আলোচনা পর্যালোচনা। এই পরিস্থিতিতে উঠে আসছে বড় আপডেট 2026-এর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। তার আগে কার্যত সমক সমরে বিএনপি এবং জামাত। সোমবার থেকে 6 দিন ব্যাপী দেশ গঠন কর্মসূচি শুরু করেছে বিএনপি। দলীয় কর্মসূচির উদ্বোধনী সমাবেশে চাচাচোলা ভাষায় জামাতে ইসলামকে আক্রমণ করলেন খালেদা জিয়ার ছেলে তথা বিএনপির কার্যনির্বাহী চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, 1971 সালে লক্ষ লক্ষ মানুষকে জানে শেষ করেছে জামাত, যা এই দেশ কখনোই ভুলবে না। উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বরাবরই শেখ হাসিনা বিরোধী বৃহত্তম শক্তি হিসেবে দেখা গিয়েছে খালেদা জিয়ার বিএনপিকে। আর হাসিনা বিরোধিতা করতে গিয়ে বারে বারে জামাতকে পাশে নিয়েছে খালেদা জিয়ার দল। যদিও বর্তমানে অবশ্য বাংলাদেশের রাজনৈতিক চিত্রে বেশ কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় যতই নির্বাচন এগিয়ে আসছে ততই বিএনপি এবং জামাত দ্বন্দ্ব যেন প্রকট হচ্ছে। কারণ জামাত এখন বিএনপিকে কার্যত পরোয়াই করছে না, বরং কট্টরপন্থী তাস খেলে এককভাবে ক্ষমতায় আসতে চাইছে তারা। এক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতিতে উপলব্ধি করতে পেরে সুর বদলাচ্ছে বিএনপিও। সেই সূত্রেই সোমবার খালেদা পুত্র তারেক বলছেন, যারা আজ জনগণের সমর্থন চাইছে, এই দেশের মানুষ তাদের 1971 সালে দেখে ফেলেছে। তারা কেবল লক্ষ লক্ষ মানুষকে জানে শেষ করেনি, তাদের সহযোগীরা অসংখ্য মা বোনকে নির্যাতন করেছে। এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এখানেই শেষ নয়, তারেক দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন কিভাবে জামাত নিজস্ব রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য 1971 সালে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে জানে শেষ করেছে, তা আমাদের ভোলা উচিত নয়। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, একমাত্র জনগণের সাহায্যেই বিএনপি এই সংকট থেকে উদ্ধার পেতে পারে। কি বলছেন তারেক রহমান, শোনাবো। যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। যে 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, কথা অনেক হয়েছে, কথা অনেক হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, কি? দেশকে আমাদের গড়তে হবে। এই দেশকে শহীদ জিয়া গড়েছেন। দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে, শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীতে 90 স্বৈরাচারের পরে এই দেশকে আবারও দেশনেত্রী খালেদা জিয়া গড়েছিলেন। 2001-এর পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে, একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে, দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন। উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশে নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে বিগত কয়েকদিন ধরেই চলছে জল্পনা। অন্যদিকে খালেদা জিয়াকেও প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তাহলে কি চলছে এখন বাংলাদেশে? কোন দিকে পরিস্থিতি যাচ্ছে? এই নিয়ে কি বলছেন ডিফেন্স এক্সপার্ট RK শ্রীবাস্তব, শোনাবো। 21শে নভেম্বর 2025-এ বাংলাদেশ ডিফেন্স ফোর্স ডে হয়েছে। আর ওখানে আপনি কি দেখছেন জানেন? ওখানে আপনি দেখবেন আমাদের ম্যাডাম, বিএনপির কথাটা আমি আগে আপনাকে বলে দিই, ওখানে আপনি দেখছেন, উনি দেখবেন
কে ওখানে বিএনপি চেয়ারম্যান যিনি আছেন খালেদা জিয়া বসে আছেন ওনার পরিবারের সঙ্গে, ওনার নিজের একটা ছোট ছেলে যে মারা গেছেন ওনার বউয়ের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে বসে আছেন, ওনার সঙ্গে এসে সবাই কথা বলছে। ওর মধ্যে ইউনুস আছেন, ওর মধ্যে চিফ আর্মি স্টাফ আছে, ওর মধ্যে এনসিপি আছে। আর এই দেখুন, এই 21শে নভেম্বরের পর এইটাই আপনাদেরকে আমি বাংলাদেশ মানুষকে বলে দিই, এই 21শে নভেম্বর ছবির পর বা আমাদের খালেদা জিয়া আর পাবলিক লাইফে আর দেখা যাচ্ছেন না। এই 21 নভেম্বর 2025-এর পর ম্যাডাম খালেদা জিয়াকে মারার চেষ্টা করেছে কারা? এই ইউনুস যে বসে আছে, এই যে গোলাম আজমদের ছেলে, এই যে জামাত ইসলামের চিফ যেটা আপনি বলছেন বসে আছেন। এই 21 নভেম্বরের পর ম্যাডামের উনি তো এসছিলেন, উনি তো সবার সঙ্গে দেখা করলেন, উনি সবার সঙ্গে কথাও বললেন, আর 2 মিনিট না 3 মিনিট উনি ইউনুসের সঙ্গে একটা গোপন মিটিং করে গেলেন। তাহলে এনার শরীর খারাপটা কেন হলো? এনার শরীর খারাপ হলো বিকজ ওনাকে পয়জন করা হয়েছে। ওনাকে বড় ব্রেকিং দিচ্ছে। ইয়েস, 21শে নভেম্বর পর, তাই জন্য আপনাকে ছবি এটা দেওয়া হলো। এর মধ্যে লেখা আছে চিফ অ্যাডভাইজার ফেসবুক পেজ, 21 নভেম্বর ম্যাডাম খালেদা জিয়া পারফেক্টলি ফিট। কিন্তু তারপর আপনি খালেদা জিয়াকে দেখবেন না পাবলিকেতে। আজকে যখন আমরা 8 ডিসেম্বরে কথা বলছি, আমরা বলছি উনি আছেন কি, উনি বেঁচে যান কি নেই, এটা বিএনপি, রাইট? এটা দেখে বাংলাদেশের 17 কোটি মানুষকে আমি বলে দিই, এই যে বিএনপি লোককে বলে দিই, এই ষড়যন্ত্রটা ওরা মুখোশটা খুলে ফেলুন। 21 তারিখে তাদের লিডার একটা ফাংশন অ্যাটেন্ড করছেন এই বাংলাদেশ আর্মি বিডিআর এতে ক্যাম্পে। হঠাৎ উনি কেন এরকম করলেন বা অসুখ পড়ে গেলেন? হঠাৎ পড়লেন বিকজ ওনার বডিতে কিছু না কিছু ইনজেক্ট করা হয়েছে, কিছু না কিছু খাওয়ানো হয়েছে, কিছু না কিছু করা হয়েছে, যে উনি আজকে গুরুতর ভাবে অসুস্থ। যখন বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে ওরা বলছে কি ইনি তো জিন্দাই নেই, তাহলে এর পিছনে দায়ী কেন? আর এটা পলিটিক্সটা কি হচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে। ওনার পলিটিক্স হচ্ছে, বাংলাদেশের পলিটিক্স হচ্ছে এই তারেক রহমান লিঙ্ক যেটা আছে কি এনাকে টাইম এন্ড প্লেস কবে এনাকে অ্যানাউন্স করা হবে কি উনি নেই, এন্ড প্লেস কোথায় বারিয়াল দেওয়া হবে, ইলেকশনের আগে, ইলেকশনের পর, ইলেকশনের টাইমে। এনার বডিকে যদি পাঠিয়ে দেওয়া হয় লন্ডনে, তাহলে বলবো তো উনি ওখানে মারা গেছেন, আমাদের কিছু নেই। আর ওনার বডি আনা হবে, অফিসিয়াল জিনিস হবে, যতগুলো ইমোশন আছে, এই যতগুলো আপনার কনস্পিরেসি আছে ওটা ঢাপা দেওয়া হবে। তাই তারেক রহমান আসছেন না, মায়ের থেকেও পলিটিক্স করছেন তারেক রহমান, মায়ের শরীর নিয়েও পলিটিক্স করছেন। তারেক রহমান পরিষ্কার বলছেন যে এদেরকে কিন্তু ভুললে চলবে না। 1971 সালে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যারা সাধারণ মানুষকে জানে শেষ করেছে, সেই জামাতকে দেশ কখনোই ভুলবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বারে বারেই শেখ হাসিনার বিরোধী বৃহত্তম শক্তি হিসেবে দেখা গিয়েছে বিএনপিকে, এবং হাসিনার বিরোধিতা করতে গিয়ে বারবার জামাতকে পাশে নিয়েছে খালেদা জিয়ার দল। যদিও বর্তমানে অবশ্য বাংলাদেশের রাজনৈতিক চিত্রে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। এই অবস্থায় যতই নির্বাচন এগিয়ে আসছে, ততই বিএনপি এবং জামাত দ্বন্দ্ব যেন প্রকট হচ্ছে। কারণ জামাত এখন বিএনপিকে কার্যত পরোয়া করছে না, বরং কট্টরপন্থী তাস খেলে এককভাবে ক্ষমতায় আসতে চাইছে তারা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।